তো আমরা এখন যে প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দেখো, এখানে বলা হয়েছে পি সমান সমান 145 এন এন বেজে দেওয়া আছে। এটা বেসটা নির্দিষ্ট করে দেওয়া নাই, যদিও এই টাইপের একটা কোশ্চেন আমি আজকে শুরুতেই ক্লাসে আলোচনা করছিলাম, তারপর অনেকে চলে গেছিল। তো দেখো, প্রশ্নটা মূলত এইভাবে থাকবে। তো পি সমান সমান 145 বলছে, বেস দেওয়া আছে এন। হ্যাঁ, এখানে এন এম এন ওয়াই জেড যে কোনো কিছু দেওয়া থাকতে পারে, এখানে পি এর জায়গায় অন্য যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। তো এইরকম থাকলে তারপর এখানে প্রশ্ন করছে, দেখো 1 নম্বরের প্রশ্ন করছে পি এর সমতুল্য মান, অর্থাৎ পি এর সমান মান যদি 65 ডেসিমেল হলে, অর্থাৎ এখানে ডেসিমেলটা ডিরেক্ট বলা আছে, ভিত্তিতে দেওয়া আছে, এটা বাংলাতে বলা থাকতে পারে যে পি এর সমতুল্য মান 65 ডেসিমেল হলে এন এর মান নির্ণয় করে বলা থাকতে পারে। ওকে, তো 65 ডেসিমেল হলে এন এর মান নির্ণয় করো, তারপর অথবা আকারে আমি সেম টাইপের একটা কোশ্চেন সেম একটু ঘুরে করছি। তো দেখো সেম উপর সেম কোশ্চেন। ওকে, তো দেখো একটু ঘুরে করছি, অর্থাৎ আমরা ডেসিমেলটাকে এই যে প্রশ্নের ডেসিমেল মানটাকে এটাকে আমরা পিতে রাখছি, আর যে এন মানটা এন এর মানটা এটা আমরা প্রশ্নে রাখি। তো এর পরের প্রশ্ন আমি সেমই করছি, পি এর মান 145 এন এর সমান হলে এন এর মান নির্ণয় করো। ওকে, এটা বুঝতে পারছো আশা করি। তারপরে সেমই কোশ্চেন জাস্ট একটু ঘুরে করছি। দেখো খেয়াল করো, পি একটা পি এর ভিতর রাখছি 145 এন কে, আর কিউ এর ভিতর রাখছি 65 ডেসিমেল কে। ওকে, তো এই দুইটা মান, অর্থাৎ আমি এই মানটা আমি দুইটা এর ভিতর চলকের ভিতর রাখলাম, একটা পি এর ভিতর আর একটা কিউ এর ভিতর। এখন এক্স ওয়াই এর ভিতর রাখতে পারে, তারা যে কোনো কিছুর ভিতর রাখতে পারে। ওকে, তো এখানে বলছে পি সমান কিউ হলে, অর্থাৎ ডিরেক্ট বলে দিচ্ছে পি সমান কিউ হলে, অথবা এভাবে বাংলাতেও বলতে পারে পি এর সমান কিউ হলে, অর্থাৎ পি এর সমান কিউ হলে এন এর মান নির্ণয় করতে বলতে পারে। তো এই ছিল প্রশ্ন সিস্টেম। তো তিনোটা যে প্রশ্ন করা হয়েছে বা তিনোটা উদ্দীপক যে প্রশ্ন দেওয়া আছে, এই তিনোটা উদ্দীপকের উত্তর একটাই। হ্যাঁ, তো উত্তরটা কি এটা তোমাদের বুঝতে হবে। প্রশ্ন তিনোটা আমি ঘুরে করছি, তত উত্তর একটাই। ওকে, তো প্রশ্নগুলো আগে ধরতে পারছো কিনা এটা হলো মেন কথা। ওকে, তো এখন আসলে সমাধানটা কিভাবে দেই, সমাধানটা হচ্ছে এরকম, খেয়াল করো। এখানে কি বলা হয়েছে এটা আমাকে বুঝতে হবে। তো এখানে বলা হয়েছে দেখো, পি সমান সমান 145 এন, অর্থাৎ এই পিটা হচ্ছে 145 এন এর মান। ওকে, তো এখন পি এর সমতুল্য মান অর্থাৎ সমান মান কত হলে, 65 হলে এন এর মান নির্ণয় করতে হবে। ওকে, তো এখন আমার প্রশ্ন মধ্যে, অর্থাৎ প্রশ্ন অনুযায়ী আমি উত্তর করতে হবে। তো প্রশ্ন মধ্যে আমি কি সাজাতে পারি, যে পি এর সমান মানে হচ্ছে পি হচ্ছে 145 এন, তাহলে 145 এন সমান আমি কি ধরতে পারি 65 ডেসিমেল। তাহলে আমি প্রশ্ন মতো সাজাইলাম। দেখো এই যে 145 এন সমান কত ধরে নিলাম 65 ডেসিমেল। এটা এরকম ভাবে সবসময় প্রথম লাইনটা এভাবে সাজাইতে হবে যে প্রশ্ন মতো, প্রশ্ন মতো অনুযায়ী এরকম প্রশ্ন থাকলে তুমি প্রশ্ন মতো অনুযায়ী 145 এন সমান যত দেয় তত অনুযায়ী সমান তুমি এত সাজাইবা। ওকে, তো এই পাশে সবসময় ডেসিমেলটা রাখবা, আর এই পাশে সবসময় তোমার কি বলে ওই এন ভিত্তিক বা যে ভিত্তিক দেওয়া থাকে এটা তুমি এই পাশে রাখবে। ওকে, তারপর দেখো আমরা আজকে শুরুতেই যে এন ভিত্তিক থাকলে এটা কিভাবে ডেসিমেলে নিতে হয় এটা দেখাইছিলাম। সেম পদ্ধতিতে আমরা কি করছি, প্রত্যেকটা অঙ্ককে তার নিজস্ব বেস অর্থাৎ এন দ্বারা গুণ করছি। এই যে গুণ করে পাওয়ার সেট আপ করছি 0 1, এই যে 0 1, তারপর হচ্ছে এখানে 2, এই যে 2 দ্বারা 2 দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি ইকুয়াল এই পাশে দেখো, প্রথম আমরা বেস ইউজ করছি, দেন পরের লাইনগুলোতে আমরা একটা লাইনও আর বেসটা ইউজ করবো না। ওকে, তোমরা ওইটা করো না। সো তারপর আমি 65 রেখে দিলাম, এই পাশে ইকুয়াল 65। তারপর দেখো আমি পাওয়ারের কাজগুলো করে দিলাম, যে 1 দ্বারা এন স্কোয়ারের গুণ করলে হয় এন স্কোয়ার, তারপর হচ্ছে 4 দ্বারা এন টু পাওয়ার 1 রে গুণ করলে হয় 4n প্লাস এর প্লাস, তারপর 5 ইন্টু এন টু পাওয়ার 0 মানে হচ্ছে কত 5। হ্যাঁ, কারণ 5 ইন্টু 1 মানে হচ্ছে 5 ই হয়ে যাবে। ওকে, তারপর ইকুয়াল, তারপর কত এই পাশে 50 আছে, দেন ইকুয়াল আমি কত লিখে দিলাম 50 লিখে দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে এন স্কোয়ার আছে, দেন এই এন স্কোয়ার রাখলাম, তারপর প্লাস এর প্লাস 4n এর 4n প্লাস এর প্লাস 5 এর 5। দেখো এই পাশে ইকুয়ালের এই পাশে আছে, বামে আছে, এটা আমি ডানে নিয়ে আসলাম। তাহলে এই পাশে প্লাস আর আছে, এই পাশে আসলে মাইনাস আর হবে, দেন মাইনাস রেখে দিলাম, এই পাশে কিছু থাকে না, তার মানে 0। ওকে, তো এখন আসো আমরা কি করছি, এই যে প্লাস মাইনাস 65 থেকে প্লাস 65
করছি বাদ দিয়েছি, তাহলে মাইনাসের 60 থাকে, তাহলে আমরা মাইনাসের 60 রেখে এই লাইনটা রেখে দিলাম। তারপর আসো খেয়াল করি এখানে এসে আমরা মিডল টার্ম করছি, হ্যাঁ 9-10 আমরা করছি, দেখো এতটুকু জায়গার মধ্যে মিডল টার্ম হয়। ওকে, তো আমরা মিডল টার্ম অনুযায়ী সাজাইছি, সবসময় এরকম আসার পর তোমরা চেষ্টা করবা মিডল টার্ম করা যায় কিনা। ওকে, তো মিডল টার্ম করা গেলে মিডল টার্ম করবা, অন্যথায় যেভাবে করা যায় এভাবে করে ফেলবা। ওকে, তো মিডল টার্ম করলাম এন স্কোয়ার, দেন এন স্কোয়ার এন স্কোয়ার, তো 60 আমি যদি ভাঙ্গি, হ্যাঁ এরকম কিছু দিয়ে ভাঙতে হবে যে গুণ করে এটা হইতে হবে আর প্লাস মাইনাস করে 4n হতে হবে, তাহলে 660 হয়, দেন প্লাসের 4, এই যে প্লাসেরটা বড়, দেন আমি প্লাসের রাখলাম বড় মানটা, প্লাসের 10n, তারপর মাইনাস 6n রাখলাম, তারপর মাইনাস 60। ওকে, তারপর ইকুয়াল 0 এই পাশে, তারপর হচ্ছে এখান থেকে কমন যায়, কি কমন যাবে, এই দুইটার থেকে n কমন যায়, তাহলে n কমন গেলে থাকে হচ্ছে n+10, অর্থাৎ n+10 থাকবে। দেন এখান থেকে -6 কমন যায়, এই দুটোর মধ্যে থেকে -6 কমন যায়, তো -6 কমন নিলাম, তারপর এখানে থাকে হচ্ছে n+10, দেন n+10 রেখে দিলাম, তারপর ইকুয়াল 0, দেন এখানে 0 আছে। ওকে, তারপর দেখো এই যে n+10 দুইটাতে একটা লিখলাম, দেন এখানে থাকে হচ্ছে n-6, তারপর ইকুয়াল 0। ওকে, তো এই পর্যন্ত বুঝতে পারছো আশা করি। তারপর আমরা 19 এরকম অঙ্ক করছিলাম যে এরকম থাকলে মিডল টার্মে থাকলে দেন একটাকে হয় লিখতে আর একটাকে অথবা লিখতে, তো আমরা হয় লিখলাম, হয় লিখলাম যে n+10 ইকুয়াল টু 0। ওকে, তাহলে n+10 ইকুয়াল 0, দেন nটাকে এই পাশে রাখলে তারপর 10টাকে ওই পাশে নিয়ে গেলে -10 হয়। ওকে, তাহলে আমরা -10 এটার একটা রেজাল্ট বার করলাম, এই যে এখানে -10। ওকে, তারপর হচ্ছে অথবাতে আমরা রাখলাম কি n-6। ওকে, n-6। ওকে, তারপর n আমি 6 থেকে ওই পাশে নিয়ে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে n প্লাস কত, n ইজ ইকুয়াল টু কত হচ্ছে 6। ওকে, তো এখানে একটা কথা সবসময় লিখে দিতে হবে এভাবে হয় অথবা লেখার পর, যে এরকম যেহেতু বৃত্তি বা বেস, বৃত্তি অর্থাৎ বৃত্তি মানে হচ্ছে বেস, বেসের মান অর্থাৎ বেসের মান ঋণাত্মক ও ভগ্নাংশ সংখ্যা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ দেখো বৃত্তির মান কখনো ঋণাত্মক সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে না বা গ্রহণযোগ্য নয়। ওকে, তো সুতরাং n ইজ ইকুয়াল টু কত হবে, n ইজ ইকুয়াল টু হবে 6। ওকে, তাহলে আমরা n ইজ ইকুয়াল টু 6 হবে লিখে দিলাম, অর্থাৎ n এর মানটা আমরা 6 পেয়ে গেলাম। আশা করি সবাই বুঝতে পেরেছো, না বুঝলো তারপরে আমাকে জানাইও কমেন্টের মাধ্যমে বা তোমার মতামত জানাই দিও। এই টাইপের কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, দেখে নিও।